ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই নাকি ক্রিস্পি নাগেটস দুটাই কিন্তু আমার খুবই পছন্দের। আর তাই আজকে বানিয়ে ফেললাম এই মজাদার একটা আইটেম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপিটাও দেখবেন, আর সাথে আমি কিছু কথাও বলবো আমাদের বাস্তবতা নিয়ে। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে যে আপনাকেও। গোলাকারী পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে। হয়তো যেটা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমা চাইতেও পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে সেটা বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি কিন্তু সেটা ভোলে না। প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতেই ভোগ করে যায়, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই, এই আশা রাখি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। কারণ উপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারোর একার নয়, তিনি সবার। তাই তো সবার বিচারই ওনার কাছে আছে। আমরা হয়তোবা সেটা ক্ষণিকের জন্য ভুলে যাই। এই কথাগুলো আসলেই আমাদের বাস্তব জীবনের কথা। আমরা মানুষরা অনেক সময় ভুলে যাই কার সাথে কি করছি, অথচ দিন শেষে আমাদেরই কিন্তু তার হিসাব ফিরে পেতে হবে। আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তার আইটেমটা রেডি। আর এখন আমি এটা কিভাবে প্রসেসিং করেছি আপনারা কিন্তু সবাই দেখেছেন। পটেটোটা আগে ম্যাশ করে তারপরে সেটাতে মশলা দিয়েছি। যে যতটুকু ঝাল খাবেন এখানে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো আমি আমার মতো করে দিয়ে তারপরে এটা ভালো করে মাখিয়ে এখন এই যে এরকম সুন্দর সুন্দর লম্বা সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এইভাবে আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখেছিলাম ফ্রিজে। তো এখন বের করে আমি এটা একদম গরম গরম তেলে মচমচে করে ভেজে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।